আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজমিরা কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের সঙ্গে মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে করে দেখাবো আমি মুরগির রেসিপি, ঝাল রেসিপি। আমি বাসাতে এভাবে মুরগির মাংস রান্না করে থাকি। দারুণ মজা হয়ে থাকে এই রান্নাটা, ঝাল ঝাল করে খেতে খুব মজা লাগে। আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। চলুন একটি কড়াই নেওয়া যাক পরিষ্কার। আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 2টি তেজপাতা দিয়ে নিয়েছি, 3টি দারচিনি, 3-4টে সাদা এলাচ দিয়ে নিয়েছি, 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জিরা দিয়ে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি কারণ মশলাটা পুড়ে না যায় সেজন্য। আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি, 1 চামচের সামান্য পরিমাণে একটু বেশি দিয়ে নিয়েছি। আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন মুরগির মাংসটা দিয়ে নিচ্ছি। আমি মাংসটা এখন কষিয়ে নেব, এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাখিয়ে নেব। মশলাটা মুরগির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমার মশলাটা মেশানো হয়ে গেছে মুরগির সঙ্গে। আমি এখানে মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিলাম, দিয়ে 5-6টার মতো আমি কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। সুন্দর একটি গন্ধ আসবে এখান থেকে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব। এভাবে যত কষাবেন সেই রান্নাটা খেতে তত বেশি মজা হয়ে থাকে।
আমি এখানে ঝোলের জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 বাটি পানি দিয়ে নিয়েছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখুন আমার রান্নার বলক এসে গেছে, মোটামুটি আমার রান্নাটাও হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে এখন চিনি দিয়ে নেব। এই চিনিটা দিলে খাবারের স্বাদটা অনেক অংশে বেড়ে যায় এবং খেতেও অনেক মজা হয়ে থাকে। আমি চিনিটা দিয়ে দিয়েছি, এভাবে আমরা মিশিয়ে নেব। এখন দেখুন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আমি একটু ঢেকে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও মজা। আমার অনেক ভালো লাগে এই রান্নাটা খেতে। আপনার বাসায় তো অবশ্যই ট্রাই করবেন এবং আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।